আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের একটি দারুণ ফাংশন, সেই ফাংশনের নাম হচ্ছে রাউন্ড ডাউন ফাংশন নিয়ে। সো এই রাউন্ড ডাউন ফাংশন কীভাবে কাজ করে, এটি কোথায় ব্যবহৃত হয়, সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। সো যদি আমরা দেখি রাউন্ড ডাউন কথাটা মানে কি, রাউন্ড মানে সে একটা সংখ্যা রাউন্ড করবে, রাউন্ড ফিগারে নিয়ে যাবে, এবং ডাউন করবে সে নিচে নিয়ে যাবে। এই রাউন্ডটা কীভাবে করবে, নিচে গিয়ে সে রাউন্ড করবে। অর্থাৎ আমার কাছে ধরেন এই যে 25.89 আছে, সেই সংখ্যাটা রাউন্ড করতে হলে প্রথম কী করবে, 25 করে সে কী করবে, বাকি অংশটা বাদ দিয়ে দেবে। এখন আপনি বলতে পারেন 25.89 মানে তো 26, সে 26 দেখানোর কথা, কিন্তু সে 26 দেখাবে না। কেন? কারণ আমি বলছি সে তাকে ডাউন করতে, নিচে যাইতে, উপরে যাইতে না। সো সে এটা বাদ দিয়ে 25ই নেবে। সো রাউন্ড ডাউন ফাংশনটা এভাবে কাজ করে। প্র্যাকটিক্যালি আমরা দেখি, তাহলে আরও বুঝতে পারবো। তো রাউন্ড ডাউন উইথ জিরো আগে দেখবো। হ্যাঁ, সো এটা কীভাবে কাজ করে এটা আমরা দেখি। তো আমরা এই ঘরের মতো এখানে আমরা একটা করব। সরি থাক, এখানেই করি আমরা। তো আমরা প্রথমে রাউন্ড ডাউন ফাংশন, আমরা জানি কি ফাংশন ভিতরে কী দিতে হয়, ইকুয়াল সাইন দিতে হয়, দিলাম। তারপর রাউন্ড ডাউন লিখবো, ROUN। দেখেন ROUN লেখার সাথে চলে আসছে আমাকে সাজেশন রাউন্ড, রাউন্ড ডাউন, রাউন্ড আপ, রাউন্ড রাউন্ড। তো আমরা কোনটা কাজ করবো, রাউন্ড ডাউন। তো রাউন্ড ডাউনের উপরে ক্লিক করলাম, একটা ক্লিক করার সাথে সে দেখাচ্ছে রাউন্ডস অ্যান্ড নাম্বার ডাউন টুয়ার্ডস জিরো, অর্থাৎ একটা নাম্বারকে নিচের দিকে সে নিয়ে যাবে, এটা টুয়ার্ডস জিরোর দিকে। হ্যাঁ, ব্যাপারটা এরকম যে আমার কাছে যদি একটা সংখ্যা থাকে, যে এরকম একটা সংখ্যা, সো এটা 26 না দেখে সে 25ই দেখাবে, সে রাউন্ড করে 25ই দেখাবে। সো এটাই রাউন্ড ডাউন। সো এখন আমি এটা কী করবো, এখানে ডাবল ক্লিক করতে পারি এই রাউন্ড ডাউন লেখার উপরে, অথবা আমি কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারি। সো আমি কিবোর্ডে যদি ট্যাব বাটন প্রেস করি, তাহলে কিন্তু সে প্রাথমিক যে স্ট্রাকচারটা, প্রাইমারি স্ট্রাকচারটা রাউন্ড ডাউনে সে নিয়ে নিল। তারপর বলছে নাম্বারটা দিতে। সো আমরা নাম্বারটা ম্যানুয়ালি না দিয়ে এই ঘরটা আমরা দেখায় দিই। সো এই ঘরে ক্লিক করার সাথে সাথে সে ঘরের নামটা নিয়ে নিছে, C2 নিয়ে নিছে। নেওয়ার পর কি দেবো আমরা, এই যে একটা কমা দেবো, এখানে নিচে দেওয়া আছে কমা, তো কমা দিলাম। দেওয়ার পর এখন বলছে নাম্বার ডিজিট, তুমি কয় নাম্বার পর্যন্ত রাউন্ড ডাউন করতে চাও, কত নাম্বার পর্যন্ত নিতে চাও, অর্থাৎ দশমিকের পরে তুমি কত নাম্বার পর্যন্ত নিতে চাও। আমি বলছি যে আমি প্রথমটা বলছি রাউন্ড ডাউন উইথ জিরো, আমি চাচ্ছি যে না, দশমিকের পরে কোনো সংখ্যা নেওয়ার দরকার নাই, তুমি দশমিকের পরে সব কেটে দাও। হ্যাঁ, তাহলে আমি কী দেবো এখানে, জিরো। তাহলে আমি চাচ্ছি না, তো জিরো দিয়ে পরে বলছি কি ব্র্যাকেট ক্লোজ করো। ক্লোজ করে এখন কি এন্টার চাপলাম, চাপার সাথে সে কি 25 আমাকে রিটার্ন করছে, অর্থাৎ দশমিকের পরে সে একটা কিছুই নেয় নাই। তারপর কি রাউন্ড ডাউন উইথ 1। এখন রাউন্ড ডাউন উইথ 1 দেখি আমরা, ইকুয়াল দেবো, আবার রাউন্ড লিখবো, ROUND। রাউন্ড লিখে সাথে আমাকে সাজেশন দেখাচ্ছে, আমি 2 নাম্বারটাই দিলাম। এখন এখানে ডাবল ক্লিক করতে পারি অথবা ট্যাব বাটন প্রেস করতে পারি। আমি ডাবল ক্লিক করলাম, প্রাইমারি স্ট্রাকচার সে নিয়ে নিল, নিচে সাজেশন বক্স চলে আসলো, এখানে লেখা কি নাম্বারটা দাও। সো আমি এই নাম্বারটা দিলাম, তারপর কি কমা দিলাম, নাম্বার ডিজিট, কত ডিজিট পর্যন্ত চাই আমি দশমিকের পরে, আমি দশমিকের পরে চাই হচ্ছে উইথ 1, এখানে বলছি উইথ 1 মানে 1 ডিজিট পর্যন্ত আমি চাই। সো আমি এখানে কী দেবো, 1 দিয়ে যদি এখন ব্র্যাকেট ক্লোজ করি, করে যদি এন্টার চাপি, তাহলে দেখেন সে কী নিছে, 25.8। আপনি বলতে পারেন যে 25.8 নেওয়ার তো কথা না, এটা 25.9 হওয়ার কথা, কারণ 8-এর পরে কি আছে, 8-এর পরের সংখ্যাটা 5-এর উপরে। আমরা জানি কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নেওয়ার সময় এর পরের সংখ্যাটা যদি 5-এর উপরে হয়, তাহলে ওই সংখ্যাটার সাথে 1 যোগ করতে হয়। সেহেতু এটা হওয়ার কথা ছিল 25.9, কিন্তু এটা 9 হবে না কেন, আমরা বলছি রাউন্ড ডাউন, অর্থাৎ এটা নিচে নামাবে, এটা উপরে নিয়ে যাবে না, 25.9 করে ফেলবে না, ঠিক আছে, এটা 25.8 করবে, ঠিক আছে, 80 রাখবে, এটা উপরে উঠাবে না, যত সংখ্যাই থাকুক, ছোটো বা বড়ো থাকুক। দেখেন তারপর কি, তো আমরা এটা দেখলাম। তারপর আমরা দেখি রাউন্ড ডাউন উইথ 2 দেখি। সো আমি ইকুয়াল দিলাম, রাউন্ড ডাউন লিখলাম, রাউন্ড ডাউন এই সাজেশন আসলো, এখানে ডাবল ক্লিক করলাম, আমার স্ট্রাকচারটা নিয়ে নিল, তারপর নাম্বার বসে এই নাম্বারটা দেখায় দিলাম, তারপর কমা। এখন আমরা চাচ্ছি কি 2 দিয়ে দেখি কি হয়। হ্যাঁ, রাউন্ড ডাউন উইথ 2, নাম্বার ডিজিট দেবো কত, 2 দিয়ে যদি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার চাপি, চাপার সাথে সে কি 37.32 নিয়ে আসছে, ঠিক আছে, ও কেটে দিছে 37.32, আর কিছু নেয় নাই। তারপর আমরা কি বলছি, এখন দেখি, আমরা তো প্লাসেরটা দেখাইলাম, এখন আমরা হচ্ছে মাইনাস দিয়ে দেখি রাউন্ড ডাউন ফাংশনটা কীভাবে মাইনাসে কাজ করে। ইকুয়াল দিলাম, রাউন্ড ডাউন লিখলাম, ডাবল ক্লিক, তারপর কি নাম্বারটা দিলাম, কমা দিলাম, নাম্বার ডিজিট আমরা কি বলছি -1 দিয়ে দিব। এখন দেখি -1 দিয়ে দেখি কী হয়, -1
তারপর ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার চাপলাম। দেখেন 320, কেন 320 হলো? -1 মানে কি, আমি আগে শুধু 1 বলছিলাম, সে কি 1 এক ঘর পরে গেছে, তাহলে -1 বললে হচ্ছে দশমিকের সে আরও এক ঘর আগে আসবে। +1 বললে কি হয়েছিল, দশমিকের পরে এক ঘর গেছিল, আর -1 বললে মাইনাস যত যাব তত সে দশমিকের এইদিকে আসতে থাকবে, অর্থাৎ -1 বলছি বলে সে 6-এর এইদিকে আসছে, তো 32 পাইছে, সে 32 লিখছে, আর বাকি যে সংখ্যাগুলো সে 0 বানায় ফেলছে, অর্থাৎ এই 6কে সে 0 হিসেবে কাউন্ট করছে। তাহলে রাউন্ড ডাউন যখন আমি মাইনাস দেব, তো মাইনাস যত ভিতরে দিতে থাকবো বাকি সংখ্যাগুলো 0 হয়ে যাবে, আর ওই সংখ্যাগুলো বলবৎ থাকবে। যেমন 32 যেহেতু হচ্ছে -1 দিছি, মানে সে 6 পর্যন্ত, 6-এর আগে আসছে, 32 নিচে প্রথম, হ্যাঁ 32 নিচে, কিন্তু যেহেতু 6 একটা সংখ্যা ছিল মাইনাসের এই পাশে বাম পাশে, যেহেতু সে এই 6-এর পরিবর্তে একটা শূন্য বসাইছে, সো এটা কিন্তু -1 এভাবে কাজ করে। আর একটু এটা দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে, রাউন্ড ডাউন উইথ -2। তো আমি কী লিখবো, ইকুয়াল রাউন্ড ডাউন, ক্লিক করলাম, নাম্বার দিলাম, এখন কি দেবো, আগে তো এক ঘর বামে ঢুকছিলাম, এখন কয় ঘর বামে ঢুকবো, 2 ঘর বামে ঢুকবো, -2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে 2 ঘর বামে যখনই ঢুকতেছি তাহলে 3 পর্যন্ত আসে, 3 নিচে বাকি 2টা ঘরকে 26কে সে 0 বানায় দিছে। সো এই জিনিসটা আমাদের অনেক সময় দরকার পড়ে, আমরা একটা রাউন্ড ফিগার চাই অনেক সময় একটা সংখ্যার, এটা সাধারণত সিঙ্গেল কোনো কাজে ব্যবহার হয় না, বরং আরেকটা কাজ করতে গিয়ে বিভিন্ন সময় এই কাজটা দরকার পড়ে। সো আশা করছি রাউন্ড ডাউন ফাংশনটা আপনারা বুঝতে পেরেছেন। নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।